7ই ডিসেম্বর 5 লক্ষ লোকের সমাবেশ। এভাবেই বিধানসভা ভোটের আগে সনাতনীদের নিয়ে ব্রিগেডে 5 লক্ষ মানুষের এক সঙ্গে গীতা পাঠের ডাক দিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। একসময় বামেদের অন্যতম সভাস্থল ছিল ব্রিগেড, পরে সেই স্থান দখল নেয় তৃণমূল। এবার হিন্দুদের জোটবদ্ধ করার জন্য সেই ব্রিগেড ময়দানকে ব্যবহার করতে চাইছেন কার্তিক মহারাজরা। শেষবার 2023 সালের ডিসেম্বর মাসে ব্রিগেডের ময়দানে হয়েছিল লক্ষ কণ্ঠে গীতা পাঠ। এবার চলতি বছরের 7ই ডিসেম্বর সেই একই কর্মসূচির কথা শোনা গেল ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের কণ্ঠে। পশ্চিমবঙ্গের বিজয় যাত্রার ডাক দিলেন তিনি। 7ই ডিসেম্বর 5 লক্ষ লোকের সমাবেশ। সেখানে আসছেন সাধু সন্ন্যাসী, যেমন আসবেন বাগেশ্বর ধামের আমাদের ধীরেন শাস্ত্রীজি, আসবেন জ্ঞানানন্দজি মনীষী, আসবেন আরো বহু সাধু সন্ন্যাসী। সমস্ত সনাতনী ভাই বোনদেরকে অনুরোধ করব, নিজে ভাড়া দিয়ে সনাতন হিন্দু ধর্মের রক্ষার তাগিদে 7ই ডিসেম্বর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আমরা সমবেত হব। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে শ্রীমদ্ ভগবদ গীতা। আর ওই 7ই ডিসেম্বর থেকে শুরু হবে পশ্চিমবঙ্গের বিজয় যাত্রা। সোমবার নৈহাটি থেকে একটি মিছিল বের করেন এই পদ্মশ্রীপ্রাপ্ত সন্ন্যাসী, নাম দেন তুলসী যাত্রা। মিছিলের আগে নৈহাটির বড়মা মন্দিরে গিয়ে পুজো দেন তিনি। পরে মিছিলেই তুলসী গাছ নিয়ে হাঁটেন কার্তিক মহারাজ সহ বহু সনাতনী। মহারাজের পাশে হাঁটতে দেখা যায় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংকে। মিছিলে সনাতনীদের ভিড় উপচে পড়ে। আর যাত্রা শেষেই গীতা পাঠ সমাবেশে এবং হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়া ডাক দেন সন্ন্যাসী। আপনারা পশ্চিমবঙ্গে দেখছেন, পশ্চিমবঙ্গে ভারতবর্ষে এটা দেখছেন, যেটা কোনো রাজ্যে নেই, যেটা আজকে পশ্চিমবঙ্গে এটা দেখা দিয়েছে। পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন। আপনারা মিডিয়া বন্ধু যারা আছেন তারা প্রচার করছেন। আজকে ভগবান রামের নামে সারা পশ্চিমবঙ্গের মানুষ একতাবদ্ধ হচ্ছেন। গিরিবাসী, বনবাসী, আদিবাসী সবাই আমাদের ভাই এই বলে একত্রিত হচ্ছেন। আর এই জন্যে আমরা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের বিশেষ করে রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই বাংলার দুর্দিনে সবাইকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছি। এদিন তৃণমূলকে মুসলিম তোষণকারী দল বলে বারবার কটাক্ষ করেছে বিজেপি। সেই তৃণমূল দলের দাপুটে নেতা ফেরহাদ হাকিম থেকে হুমায়ুন কবিরের নাম না করে তাদের জিন্না সুরাবর্তীর সঙ্গে তুলনা করেন কার্তিক মহারাজ। পশ্চিমবঙ্গের কলকাতার মহানাগরিক তিনি বলছেন যে হতভাগা দুর্ভাগা অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছেন তারা দুর্ভাগা, ইসলামের দাওয়াতির কথা বলছেন। একজন 70% 30%-এর কথা বলছেন। একজন প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তারা বলছেন আমরা জেলায় জেলায় স্তব্ধ, এবার কলকাতাকে স্তব্ধ করে দেব। সুরাবুদ্দি এবং জিন্নার মতো বক্তব্য রাখছেন। তার জন্য ভারতবর্ষে আমরা পশ্চিমবঙ্গে আমরা সমস্ত শ্রেণীর মানুষকে একতাবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। আবার রাঙাবে ব্রিগেড, তবে তা অন্য ধাঁচে। সিপিএম, তৃণমূল কিংবা বিজেপির ডাকে কোনো জমায়েত নয়। সনাতনীদের ভিড়ে গম গম করবে ব্রিগেড। 5 লক্ষ কণ্ঠে একসঙ্গে হবে গীতা পাঠ, উড়বে গেরুয়া পতাকা। 26-এর আগে অন্য ব্রিগেড দেখবে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।